মধু মানুষের জন্য আল্লাহ প্রদত্ত এক অপূর্ব নেয়ামত। স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে মধুর গুণ অপরিসীম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা এর মাননীয় উপপরিচালক জেলার বিভিন্ন উপজেলায় সরিষা, ধনিয়া, কালোজিরা সহ অন্যান্য ফসলে মৌ চাষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। খুবই উপকারী এবং ঔষধি গুণ সম্পন্ন খাদ্য, যেটা আমরা মৌমাছি থেকে পেয়ে থাকি। কুমিল্লা জেলায় আমাদের মৌ চাষের একটা ঐতিহ্য আছে। এখানে আমাদের যে সরিষা আবাদ হয়, সরিষা, তেল ফসল, ধনিয়া, কালোজিরা, এই সকল ফসলের জমিতে আমাদের মৌয়ালরা মৌ চাষ করে থাকেন। মৌ চাষের মাধ্যমে একদিকে যেমন মৌয়ালরা মধু উৎপাদন পেয়ে থাকেন বা মধু পেয়ে থাকেন, একই সাথে আমার ফসলের উৎপাদন কিন্তু বেড়ে যায়। তো সেই হিসাবে অনেকে এটা থেকে বাড়তি ফলন পাচ্ছে। অনেক কৃষক হয়তো মনে করতে পারেন যে মৌ চাষ করলে আমাদের ফসলের ফলন কমে যায়, আসলে কিন্তু তা না। আমরা দেখেছি যে যদি সরিষা জমিতে মৌ চাষ হয়ে থাকে, সেখানে 15 থেকে 20% ফলন বেশি হয় এবং নিশ্চিততা যে ফুলের পরাগায়নের পরিমাণটা বেড়ে যায় বলেই এই সরিষার উৎপাদনটাও বাড়ে। তো সেখানে মধু যেমন একটা আমাদের বাড়তি উৎপাদন হয়, এখানে কুমিল্লা জেলায় প্রায় আমাদের শুধু সরিষা থেকেই প্রায় 25,000 কেজি মধু উৎপাদন এবছর হয়েছে এবং এখনো কিছু মৌ বাক্স মাঠে আছে। আর ধনিয়া ফসল থেকে বা ধনিয়া মাঠে স্থাপন করা যে বাক্স, সেখান থেকে প্রায় 350 কেজি মধু এই কুমিল্লা জেলায় উৎপাদন হয়েছে। তো আমাদের যে সমস্ত এলাকাগুলো, মুরাদনগর, হোমনা, মেঘনা, তিতাস, দাউদকান্দি, এই সমস্ত এলাকাগুলো এই ফসলগুলো রবি ফসল আবাদ হয় এবং এখানে মৌয়ালদের বিচরণ বেশি এবং এখানে তারা মৌ বাক্স স্থাপন করে এই বাড়তি কৃষি পণ্য উৎপাদন করছে। আর এর সাথে এখন আমরা যুক্ত করতে চেষ্টা করছি যে ফুলের পরাগরেণু সংগ্রহের বিষয়টি, সেটাও কিন্তু একটা খুবই উচ্চ মূল্যের কৃষি পণ্য। যদি আমরা মৌ চাষের মাধ্যমে আধুনিক মৌ বাক্স স্থাপন করতে পারি আমাদের মৌয়ালরা, তাহলে সেখানে তারা ফুলের পরাগরেণু সংগ্রহ করতে পারে এবং উচ্চ মূল্যের পরাগরেণু তারা সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হতে পারে। আমরা মৌয়ালদের জন্য প্লাস আমাদের কর্মকর্তাদের জন্য আমাদের প্রকল্প থেকে, ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছি, যাতে করে তারা এই প্রশিক্ষণ নিয়ে আধুনিক মৌ পালন বা মৌমাছি চাষ করা, মধু সংগ্রহের বিষয়গুলো পুরোটা আত্মস্থ করতে পারে এবং এলাকার উদ্যোগী কৃষক বা উদ্যোগী যুবক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বছরের প্রলয়ঙ্করী বন্যার পরে আমাদের কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত ছিল এবং তারা ফসল উৎপাদনে তাদেরকে এগিয়ে নিতে আমরা কৃষি বিভাগ থেকে নানা ধরনের প্রণোদনা এবং উৎসাহমূলক কর্মসূচি নিয়েছিলাম। তারই আলোকে কৃষক নানা ধরনের সবজি উৎপাদন করেছে, সবজি চাষ করেছে, ভালো উৎপাদন পেয়েছে। একই সাথে কুমিল্লা জেলায় আলুর আবাদও কিন্তু এবছর মোটামুটি লক্ষণীয় পর্যায়ে ছিল। যদি আমাদের 10,254 হেক্টর জমি আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল, আমরা প্রায় 9,100 হেক্টর জমিতে আলু আবাদ করতে সক্ষম হয়েছি। আলু সময় হয়তো জমির সহজলভ্যতা হয়নি বলে আমাদের হয়তো লক্ষ্যমাত্রা পুরোটা হয়নি, কিন্তু এবার আবহাওয়া খুবই অনুকূলে ছিল। আলু উৎপাদনের যাবতীয় উপকরণ সহজলভ্য এবং সহজপ্রাপ্য হওয়াতে এবার আলুর ফলন বাম্পার হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমরা প্রতি হেক্টর জমিতে প্রায় 20 থেকে 30 টন করে আমরা আলুর উৎপাদন পাবো বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রত্যাশা কিছু কিছু ফলন যেগুলো আছে, কুমিল্লায় একটু আলু লেট, আমাদের উত্তরবঙ্গের তুলনায় কুমিল্লা আলুটা দেরিতে আসে। তো আমরা আমাদের কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে বৃষ্টি হওয়ার আগে আগে যেন আলু উত্তোলন করে এবং আলুটা ভালো মূল্য দাম পাওয়ার জন্য নিজেরা কিছুদিন সংরক্ষণ করে তারপরে বিক্রি করে, অথবা কোল্ড স্টোরেজে যেন আলুটা তারা সংরক্ষণ করে, তাহলে তারা ভালো দাম পাবে, এটা আমার বিশ্বাস। তবে আমাদের প্রত্যাশা যে গড়ে যদি আমরা 30 টন করে ফলন ধরি, আমাদের প্রায় 3 লক্ষ টনের মতো আলু উৎপাদন কুমিল্লায় পাবো বলে আমরা প্রত্যাশা করছি। এবং এটা কুমিল্লার আলু খুবই এখানকার লোকদের জন্য, বিশেষ করে ডায়মন্ড এখানে মানুষ পছন্দ করে, সাদা চামড়ার আলু যেটা, এটা বেশি এখানে পছন্দ করে। তো সব মিলিয়ে আলুর ফলন ভালো, আলুর আবহাওয়া যেহেতু ভালো, ফলনও ভালো হবে, সংরক্ষণ ক্ষমতা বাড়বে। তো কৃষকরা একটু সংরক্ষণ করতে পারলে ভালো দাম পাবে, এটা আমরা বিশ্বাস করতেছি। আলুর আবাদও দিন দিন বাড়ছে।